স্যার, তো এবার আপনি তো重庆এ পঞ্চম সিএমজি ফোরামে অংশ নিতে এসেছেন। তাহলে এবারে重庆তো সফরে কি কি বিষয় আপনাকে মুগ্ধ করেছে? আমি মূল অনুষ্ঠান তো আগামীকালকে সম্ভবত আমার আম, আয়োজন হবে। হ্যাঁ। আজকে এ পর্যন্ত যে কর্মসূচিগুলি দেখলাম দুটো, একটা হচ্ছে সাংস্কৃতিক একটা কেন্দ্র ঘুরে দেখলাম। হ্যাঁ। খুবই ইতিহাস, ঐতিহ্য, ধর্মতত্ত্ব এবং দর্শন নিয়ে সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রতিফলন ঘটেছে। বিশেষ করে গৌতম বুদ্ধের ধর্মদর্শন এবং আচ্ছা। কনফুসিয়াসের দার্শনিক দর্শনের মিলনের একটা চিত্র ফুটে উঠেছে ভাস্কর্যের মাধ্যমে, যেটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। এবং ইতিহাস ও রাজনীতির ছাত্র হিসাবে এটা আমার জন্য একটা বিরল সুযোগ এই এটা দেখার জন্য, সাংস্কৃতিক কেন্দ্রটা দেখার জন্য, ওয়ার্ল্ড হেরিটেজটা দেখার জন্য। আচ্ছা। এর আগে আমাদেরকে যে মুভিটা দেখানো হয়েছে ওই হুম। একই বিষয়ের উপরে, ওয়ার্ল্ড হেরিটেজের উপরে, সেই মুভির যে আয়োজন এবং মুভির সিনেপ্লেক্সের মধ্যের যে প্রযুক্তিগত যে সাফল্য, হুম। এটাও অত্যন্ত মুগ্ধ করেছে এবং অনেক কিছু শিক্ষণীয় আছে। এবং আশা করি আগামীকালকের এবং যে অনুষ্ঠান এবং আজকে সন্ধ্যায় অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে আচ্ছা। আমি আরও অনেক বেশি সমৃদ্ধ হতে পারবো। আমি আচ্ছা। চীন সরকারকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, ধন্যবাদ। তো এইবার ফোরামের প্রতিপাদ্য হলো যে এআই যুগে গণমাধ্যমের যৌথ দায়িত্ব। তাহলে আপনি কি মনে করেন যে এবারের ফোরাম গ্লোবাল সাউথ দেশগুলোর গণমাধ্যমের বিনিময় জোরদার করতে এই ফোরাম কি সহায়ক হবে? কি ভূমিকা পালন করবে? অবশ্যই, অবশ্যই এটা অত্যন্ত সময় উপযোগী একটা বিষয়বস্তু। হুম। এবং সারা পৃথিবীতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রভাব এবং এর যে বৃদ্ধি, হ্যাঁ। বিশেষ করে গণমাধ্যম জগতের যে প্রভাব, এটা নিয়ে কাজ করার এখনই সময়। হুম। আর একটু সময় নষ্ট করা ঠিক না। এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা জানি যে চীন একটা অত্যন্ত অগ্রগামী একটা দেশ এবং এই বিষয়ে তার কাছ থেকেই একটা জ্ঞানগত নেতৃত্ব সবাই আশা করে। এবং আমি আশা করি যে চীনের এই ব্যাপারে যে মনোযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যম, হুম। তিনটার সংমিশ্রণে সারা পৃথিবীব্যাপী একটা গ্লোবাল ফোরাম ডেভেলপ করার, তৈরি করার একটা ইনিশিয়েটিভও চীন সরকার নিতে পারে। হ্যাঁ, আপনি খুব সুন্দর বলেছেন। আর আমরা জানি যে সম্প্রতি ঢাকায় তো বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন আপনার সাথে কথা হয়েছে এবং প্রধানত যে গণমাধ্যমের মিডিয়ার সহযোগিতা নিয়ে তো আপনারা যে আলোচনা করেছেন। তাহলে আপনি কি মনে করেন যে যেমন আমরা চায়না মিডিয়া গ্রুপ বাংলা বিভাগ তো দু দেশের মধ্যে যে রাষ্ট্রীয় পর্যায়ের গণমাধ্যমের যে বিনিময় এবং সহযোগিতা জোরদার করতে আপনার কোনো পরিকল্পনা আছে? অবশ্যই। এবং আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ যে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইতিমধ্যেই আমার সঙ্গে ২ বার সাক্ষাৎ করেছেন হুম। এবং আমাদের আগ্রহ ছিল তার সঙ্গে সাক্ষাৎ করার। এবং আমাদের উভয়ের সাক্ষাতের মধ্য দিয়ে আমরা অন্য যে দ্বিপাক্ষিক স্বার্থ নিয়ে কথা বলেছি, তার আচ্ছা। মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আমরা যৌথ স্বার্থের ভিত্তিতে তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যম ক্ষেত্রে কীভাবে পরস্পর হাত ধরাধরি করে চলতে পারি। বিশেষ করে আমরা চীনের কাছ থেকে কীভাবে এ ব্যাপারে জ্ঞান নিতে পারি হ্যাঁ। সে বিষয়ে আমাদের আগ্রহ ব্যক্ত করেছি। এবং সম্মানিত রাষ্ট্রদূত তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের আগ্রহটাকে গ্রহণ করেছেন। আশা করি অচিরেই আমরা দ্বিপাক্ষিক কিছু যৌথ পদক্ষেপ নিতে পারব। আপনি তো অবশ্যই আমাদের সিএমজি বাংলা অনুষ্ঠান জানেন। আমরা তো টিভি সিরিজ, বিভিন্ন ভিডিও অনুষ্ঠান চীন এবং বাংলাদেশের সহযোগিতার নানা দিক তুলে ধরি। আপনি আমাদের বাংলা অনুষ্ঠানকে কীভাবে মূল্যায়ন করেন? এটা খুবই একটা ভালো উদ্যোগ যে বাংলা ভাষী মানুষরা হুম। চীনের মাধ্যমে, চীনের গণমাধ্যম থেকে, সিএমজির যে গণমাধ্যম তার মাধ্যমে যে বাংলায় সমস্ত কিছু জানতে পারছে। হ্যাঁ। আমি মনে করি এই উদ্যোগ আরও বাড়ানো দরকার। এবং চীনের মতো এরকম বহুমুখী প্রতিভা এবং যোগ্যতা যে দেশ দেখায়, তার কাছ থেকে এটা অত্যন্ত খুবই একটি স্বাভাবিক এবং খুবই প্রশংসাযোগ্য একটা উদ্যোগ। হুম। আমরা জানি এখন আমরা একটি এআই যুগে প্রবেশ করেছি এবং বিভিন্ন দেশের যে মিডিয়া আসলে যে এআই যুগের পরিবর্তনের এমন প্রবণতার মুখোমুখি হচ্ছে। তাহলে আপনি কি মনে করেন যে এআই যুগে চীন এবং বাংলাদেশের মিডিয়া কীভাবে কী ক্ষেত্রে সহযোগিতা করতে পারে? প্রথমত
কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সভ্যতার জন্য এটা একটা আশীর্বাদ, একথা ঠিক, কিন্তু একই সাথে এর নেতিবাচক দিকগুলি সম্পর্কে এখনও একটা পূর্ণাঙ্গ চিত্র আমাদের হাতে নাই। আচ্ছা। ফলে চীনের মতো একটা আধুনিক দেশ সহ সকলে মিলে এ বিষয়ে অত্যন্ত গভীরভাবে গবেষণা করা দরকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাফল্যটা এর খারাপ দিকটা কি হতে পারে সেটা নিয়ে ভাবা দরকার। আমি পত্রিকায় দেখেছি যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ। কোনো একটা বৈঠকে তারা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলেছেন তার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা হ্যাঁ। একটি বিষয় ছিল। হ্যাঁ। এবং আমি মনে করি অত্যন্ত সঠিকভাবেই মানব সভ্যতার জন্য এই নতুন উপাদান, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি একটি নতুন ডিজিটাল নাগরিক হিসাবে এতদিনকার সভ্যতার হাত ধরাধরি করে চলবে। ফলে এটা কতটা বন্ধুত্বপূর্ণ হবে আর কোনো ঝুঁকি আছে কিনা তা অবশ্যই গবেষণার দাবি রাখে। ওকে, তাহলে সর্বশেষ প্রশ্ন, আমরা তো সবাই জানি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করবেন, তাহলে এইবার তার চীন সফরের যে ফলাফল নিয়ে আপনার প্রত্যাশা কি, আর এই সুযোগে দুদেশের গণমাধ্যম কীভাবে সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পারে? আমাদের মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে 1976 সনে চীন বাংলাদেশ সম্পর্কের যাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ। এবং আজ জনাব তারেক রহমান, তার বাবা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বেশ কয়েকবার চীন সফর করেছেন। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আমলে চীন বাংলাদেশ সম্পর্ক যেভাবে এগিয়ে গিয়েছে, এবারে জনাব তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে সেই সাফল্য একটা নতুন মাত্রা লাভ করবে, এটা সকলেই আমরা প্রত্যাশা করি। এবং আমাদের দুই দেশের নাগরিকের জন্যই এটা হবে একটি নতুন বাক পরিবর্তন এবং মোড় পরিবর্তন, যেখানে আমরা আরও নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে চীনা মিডিয়া গ্রুপকে ধন্যবাদ এবং এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাকেও আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।